করিম ও মধুপুর গ্রামের রহস্য। ভারতের এক শান্ত সবুজে ঘেরা গ্রাম ছিল। নাম তার মধুপুর। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, তালগাছ আর সরু মাটির রাস্তা। এই গ্রামেই বাস করত এক পরিশ্রমী কৃষক, তার নাম করিম। সে খুব সৎ ও পরোপকারী মানুষ ছিল, কিন্তু তার পরিবারে দারিদ্র্য ছিল চিরদিনের সঙ্গী। একদিন হঠাৎ করে গ্রামের ওপর নেমে এলো এক বড় বিপদ, কাল বৈশাখী ঝড়। ধীরে ধীরে সেই সমস্যার কারণে ফসল নষ্ট হতে লাগল, গরু ছাগল অসুস্থ হয়ে পড়ল, আর মানুষের জীবন হয়ে উঠল কষ্টকর। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। করিম ঠিক করল, সে এই সমস্যার সমাধান খুঁজে বের করবে। গ্রামের বয়স্ক লোকেরা বলল, পাহাড়ের ওপারে এক রহস্যময় সাধু থাকেন, যার কাছে নাকি সব সমস্যার সমাধান আছে। সাহস সঞ্চয় করে করিম রওনা দিল সেই সাধুর খোঁজে। কয়েকদিন পথ চলার পর সে পৌঁছালো সেই পাহাড়ের চূড়ায়। সেখানে একটি ছোট কুঁড়ে ঘরে বসেছিলেন সেই সাধু। করিম তাকে প্রণাম করে তার গ্রামের সমস্যার কথা বলল। সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন, তারপর বললেন, এই সমস্যার সমাধান আছে, কিন্তু এর সাথে একটি শর্ত জড়িয়ে আছে। তুমি যদি জাদুর ডিম ব্যবহার করো তবে তোমাদের সমস্যা মিটে যাবে, কিন্তু মনে রেখো এটি নতুন এক বিপদের দরজা খুলে দিতে পারে। করিম একটু চিন্তা করল, কিন্তু গ্রামের মানুষের কথা ভেবে সে রাজি হয়ে গেল। সাধু তাকে একটি রহস্যময় বস্তু দিলেন, জাদুর লাঠি দিল। গ্রামে ফিরে এসে সে সেই বস্তুটি ব্যবহার করল। আশ্চর্যজনকভাবে কয়েক দিনের মধ্যেই কাল বৈশাখী পুরোপুরি দূর হয়ে গেল। ফসল আবার সবুজ হয়ে উঠল, গরুগুলো সুস্থ হলো, আর গ্রামে ফিরে এলো হাসি। এরপর থেকে মধুপুর গ্রামের মানুষ প্রকৃতির নিয়ম মেনে চলতে শিখল, আর করিম হয়ে উঠল তাদের জ্ঞানী পথপ্রদর্শক। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।